হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের ইতিহাস ক্লাস, 3 নম্বর ক্লাস ইতিহাসের। তো যারা ইতিহাস নিয়ে পড়বে, অর্থাৎ এবছর যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো 2025 সালে, যারা ইতিহাস নিয়ে পড়বে তাদের জন্য কিন্তু আমি অ্যাডভান্স অনেক আগে থেকে ক্লাস শুরু করে দিয়েছি, কারণ হিউজ সিলেবাস, অনেক প্রশ্ন করতে হবে, 40 নম্বরের শর্ট প্রশ্ন ফার্স্ট সেমিস্টারে। সুতরাং এখন থেকে যদি তোমরা না পড়াশোনা চালাও তাহলে তোমরা কিন্তু পরবর্তীকালে সিলেবাস কমপ্লিট করতে পারবে না, এবং তোমরা একটা ভীষণ প্রশ্নের একটা চাপের মধ্যে পড়ে যাবে। ঠিক আছে, তো চলো শুরু করে দিই। আমি তোমাদের ভয় দেখানোর কথা বলছি না, যেটা বাস্তব সেটাই বললাম। তো চলো শুরু করে দিই আজকে 3 নম্বর ক্লাস ইতিহাস, ক্লাস 11 ইতিহাস ফার্স্ট সেমিস্টারে। তো আমরা প্রথমেই পড়েছিলাম টার্সিয়ারি পর্ব আর কোয়াটারনারি পর্ব। এখন আমরা এই টার্সিয়ারি পর্ব সম্পর্কে পড়ব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে কিন্তু, ঠিক আছে? এখান থেকে কিন্তু কোথা থেকে শর্ট প্রশ্ন আসবে আমি কিন্তু তোমাদেরকে লাইন ধরে ধরে বলে দিচ্ছি, ঠিক আছে? দেখো, সেনোজয়িক প্রথমে আছে টার্সিয়ারি পর্ব। সেনোজয়িক যুগের প্রথম অংশ হলো টার্সিয়ারি পর্ব। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে, সেনোজয়িক যুগের প্রথম অংশ কোনটি? টার্সিয়ারি পর্ব। এই যুগ আজ থেকে প্রায় 6,50,00,000 বছর আগে শুরু হয় এবং 20 লক্ষ বছর আগে শেষ হয়। এই পর্বে ভূপ্রকৃতিতে ব্যাপক পরিবর্তন ঘটে এবং পৃথিবীতে বিভিন্ন পর্বত ও নানা প্রাকৃতিক গঠন সম্পূর্ণ হয়। তাহলে কোন পর্বে ভূপ্রকৃতিতে ব্যাপক পরিবর্তন ঘটে? না, এটা কিন্তু উত্তর হয়ে যাবে এই টার্সিয়ারি পর্বে। ঠিক আছে, এবার দেখো প্যালিওসিন পর্বে, দেখো প্যালিওসিন পর্বে টুপাইয়া, লেমুর, লোরিস প্রজাতির বানরের আবির্ভাব ঘটে। তাহলে এটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে প্যালিওসিন পর্ব, যে প্যালিওসিন পর্বে কী কী বানরের আবির্ভাব ঘটে? না, টুপাইয়া, লেমুর ও লোরিস প্রজাতির বানরের আবির্ভাব ঘটে। এখানে একটা দিতেই পারে যে কোন পর্বে টুপাইয়া বা লেমুর প্রজাতির বানরের আবির্ভাব ঘটে। এবার টার্সিয়ারি পর্বের অন্তর্গত প্লাইওসিন পর্বে আধুনিক মানব প্রজাতি আদি পুরুষ রামাপিথেকাসের উদ্ভব করে। তাহলে টার্সিয়ারি পর্বের অন্তর্গত প্লাইওসিন পর্বে আধুনিক মানুষ প্রজাতির আদি পুরুষ রামাপিথেকাসের উদ্ভব করে। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে, না, টার্সিয়ারি পর্বের অন্তর্গত প্লাইওসিন পর্বে আধুনিক মানুষ প্রজাতির আদি মানুষ, অর্থাৎ আধুনিক মানব প্রজাতির আদি পুরুষ কোনটি? না, রামাপিথেকাস। ঠিক আছে, বা রামাপিথেকাসের উদ্ভব, আদিপুরুষ রামাপিথেকাসের উদ্ভব ঘটে কোন পর্বে? না, টার্সিয়ারি পর্বের অন্তর্গত প্লাইওসিন। যে কোনো একটা দিতে পারে পরীক্ষায়, টার্সিয়ারি লিখলে হবে, প্লাইওসিন পর্ব হতে হবে, অর্থাৎ টার্সিয়ারি পর্বের অন্তর্গত প্লাইওসিন। ঠিক আছে, বোঝা যাচ্ছে? তারপর দেখো কোয়াটারনারি পর্ব, পরের যে পর্বটা আছে কোয়াটারনারি। সেনোজয়িক যুগের শেষ অংশ হলো এই কোয়াটারনারি পর্ব, অর্থাৎ এখান থেকে প্রশ্ন আসতে পারে সেনোজয়িক যুগের শেষ পর্বের নাম কি? না, কোয়াটারনারি পর্ব। এই পর্ব আজ থেকে প্রায় 20 লক্ষ বছর আগে শুরু হয়ে বর্তমানকাল পর্যন্ত চলছে। কোয়াটারনারি পর্বের আবার দুটি ভাগ, প্লেইস্টোনিক পর্ব আর হেলোসনিক পর্ব। ঠিক আছে, তাহলে কি বলছে? না, কোয়াটারনারি পর্বের আবার দুটি ভাগ, প্লেইস্টোনিক পর্ব এবং হেলোসিন পর্ব। প্লেইস্টোনিক পর্বের সূত্রপাত ঘটেছে আজ থেকে প্রায় 20 লক্ষ বছর আগে। এই যুগের সমাপ্তি ঘটেছে আজ থেকে প্রায় 10,000 বছর আগে। মানব সভ্যতার বিবর্তনের ক্ষেত্রে এই সভ্যতার বিশেষ গুরুত্ব রয়েছে। ঠিক আছে, এবার আমরা আসি প্লেইস্টোনিক পর্ব সম্পর্কে। দেখো, বলছে আজ থেকে প্রায় 10 থেকে 20 লক্ষ বছর আগে পৃথিবীর প্রায় 30% বরফের চাদরে মোড়া ছিল। ভূতাত্ত্বিক ভাষার এই সময়কালকে বলা হয় প্লেইস্টোনিক পর্ব। তাহলে যে কোন পর্বে 30% বরফের চাদরে মোড়া ছিল? না, প্লেইস্টোনিক পর্বে কিন্তু 30 লক্ষ বছর আগে 30% বরফের চাদর মোড়া ছিল। এ প্রসঙ্গে উল্লেখযোগ্য, এই পর্বটির নামকরণ করেন স্কটিশ ভূতত্ত্ববিদ চার্লস লিয়ার। এখান থেকে প্রশ্ন আসতেই পারে যে প্লেইস্টোনিক পর্বের নামকরণ কে করেন? না, স্কটিশ ভূতত্ত্ববিদ চার্লস লিয়ার। তাহলে এখান থেকে প্রশ্ন আসবে কি, প্লেইস্টোনিক পর্বের নামকরণ কে করেন? না, স্কটিশ অর্থাৎ স্কটল্যান্ডের অধিবাসী এই যে ভূতত্ত্ববিদ চার্লস লিয়ার। প্রশ্ন আসতেই পারে যে চার্লস লিয়ার কোন দেশের অধিবাসী? না, স্কটল্যান্ডের অধিবাসী। এবার দেখো, প্লেইস্টোনিক কথাটি এসেছে গ্রিক শব্দ প্লেইস্টস বা অধিকাংশ, অর্থাৎ প্লেইস্টোসিন। এই প্লেইস্টোসিন কথাটি এসেছে প্লেইটোস বা অধিকাংশ ও কেইনসো অর্থাৎ নতুন শব্দদ্বয়ের সংমিশ্রণ। ঠিক আছে, তো এইগুলোকে একটু কিন্তু খটোমটো উচ্চারণ, তোমরা একটু ধীরে সুস্থে পড়ো, তোমরা কিন্তু আস্তে আস্তে তোমরা রপ্ত করে ফেলবে। ঠিক আছে, তো চলো এখানে আরেকবার একটু দেখে নিই যে প্লেইস্টোসিন, এই যে প্লেইস্টোসিন কথাটি এসেছে গ্রিক শব্দ প্লেইটোস থেকে। প্রশ্ন আসতেই পারে যে প্লেইস্টোসিন শব্দটি কোথা থেকে এসেছে? না, গ্রিক শব্দ প্লেইটোস থেকে বা অধিকাংশ। আর কেইনসো নতুন শব্দের সংমিশ্রণ। এই পর্বের প্রধান বৈশিষ্ট্যগুলো একটু আমরা দেখে নিই। না, তুষার যুগের সূচনা। দেখো, তুষার যুগের সূচনা জলবায়ুর দিক থেকে প্লেইস্টোসিন যুগকে তুষার যুগ বা হিমযুগ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাহলে কোন
কোন যুগকে তুষার যুগ বা হিমযুগ বলে না? প্লেইস্টোসিন যুগকে হিমযুগ বলা হয়। এই পর্বে অন্তত 4 বার যথা গুঞ্জ, মিন্ডেল, ব্রিস ও উর্ম পৃথিবীতে হিমবাহের প্রসার ঘটে। তুষার যুগে পৃথিবী ঠান্ডা হতে থাকে বলে মেরু অঞ্চল ও পর্বত বরফে ঢেকে যায়। তুষার যুগের পর্বে পর্যায়ক্রমে 2-3 বার উষ্ণ যুগ দেখা যায়। এবার প্রাণী ও উদ্ভিদের বিকাশ। এই পর্বে প্রচণ্ড ঠান্ডায় অনেক জীব ও প্রাণীর অবলুপ্তি ঘটে, তেমনি ঠান্ডার সঙ্গে লড়াই করে অনেকে টিকেও যায়। ওক, উইলো, হাইথন প্রভৃতি উদ্ভিদ এবং ম্যামথ, গন্ডার, ছোট স্তন্যপায়ী, ইঁদুর প্রভৃতি প্রাণী প্রচণ্ড ঠান্ডায় তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে সফল হয়। এবার বলছে 3 নম্বর, জলবায়ু পরিবর্তন। এই পর্বে পৃথিবীতে জলবায়ু পরিবর্তন দেখা দেয়। উষ্ণ যুগে বরফ গলার ফলে সাগরের জল বৃদ্ধি পায় আর তার আয়তনও বাড়ে। পৃথিবীতে স্থলভাগগুলি পরস্পর বিচ্ছিন্ন হয়, ভূপ্রকৃতির পরিবর্তন হয়, নিরক্ষীয় অঞ্চলে শুরু হয় অতিবর্ষণ, ফলে গড়ে ওঠে তৃণভূমি। তা বলছে আধুনিক মানুষ। প্লেইস্টোসিন পর্বে প্রাপ্ত নরজীবাশ্মগুলি থেকে অনুমান করা হয় যে বিবর্তনের মধ্য দিয়েই এই পর্বের শেষ দিকে আধুনিক মানুষ অর্থাৎ হোমোসেপিয়েন্সের উদ্ভব হয়। তাহলে আধুনিক মানুষকে কি বলা হয়? হোমোসেপিয়েন্স। কোন পর্বে ছিল না? প্লেইস্টোসিন পর্বে। তোমরা এগুলোকে একটুখানি পড়ে রাখো, ঠিক আছে? এখান থেকে কিন্তু তোমরা শর্ট প্রশ্ন পাবে। আর তারপর প্রাচীন প্রস্তর যুগ। প্লেইস্টোসিন পর্বে পৃথিবীর আদিম মানুষরা প্রথম পাথরের তৈরি বিভিন্ন হাতিয়ার ব্যবহার করতে শেখে। তাই এই যুগকে বলা হয় প্যালিওলিথিক যুগ বা প্রাচীন প্রস্তর যুগ। গ্রিক শব্দ প্যালিওস শব্দের অর্থ প্রাচীন। এখান থেকে এটা দাগিয়ে নাও বা এটা নোট করে নাও। গ্রিক শব্দ প্যালিওস শব্দের অর্থ কি? প্যালিওস শব্দের অর্থ প্রাচীন এবং লিথিক শব্দের অর্থ পাথর। প্রশ্ন আসতেই পারে যে লিথিক শব্দের অর্থ কি? না, লিথিক শব্দের অর্থ কিন্তু পাথর। পাঞ্জাবের সোয়ান নদী উপত্যকা ও মাদ্রাজ এই যুগে নিদর্শন পাওয়া যায়। তাতে কোথায় এই যে প্লেইস্টোসিন যুগের এই যে নিদর্শন কোথায় পাওয়া যায়, বা প্যালিওথিক যুগের নিদর্শন কোথায় পাওয়া যায়? প্রশ্ন আসতেই পারে যে প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন কোথায় পাওয়া যায় বা প্যালিওথিক যুগের নিদর্শন কোথায় পাওয়া যায়? না, পাঞ্জাবের সোয়ান নদী উপত্যকা ও মাদ্রাসে কিন্তু এই যুগের নিদর্শন পাওয়া যায়। তো স্টুডেন্টস, এই পর্যন্ত 3 নম্বর ক্লাস আমরা শেষ করলাম। ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের ইতিহাস ক্লাস কন্টিনিউ চলছে। তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। আর অবশ্যই তোমরা কিন্তু একটু বেশি করে শেয়ার করে দাও, যাতে তোমার বন্ধুদের কাছে এই আমার ক্লাসটা সবার কাছে পৌঁছে যায়, ঠিক আছে? তোমরা অবশ্যই মন দিয়ে ক্লাসটা দেখো আর বেশি করে শেয়ার করো। ধন্যবাদ।